গুড মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস দাস মোটর রাইডার চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের মঙ্গলবার, আগের দিন সোমবার ছিল, আগের দিন আমি কাজে আসতে পারিনি। তো এখন আমি আছি গোল পার্কের এখানে, গোল পার্কেই ঢাকুরিয়ার এখানে আছি, ব্রিজে উঠবো সামনে। তো আজকে সোজা ডাইরেক্ট বাড়ি থেকে এলাম, বারুইপুর থেকে লগ ইন করেছিলাম। তো কিছুটা এসে ভাড়া পেয়েছিলাম সুভাষগ্রাম থেকে, একটা ভাড়া ঢুকেছিল ইনড্রাইভে, ছিল হচ্ছে 17 কিলোমিটার রাস্তা, 180 টাকা ভাড়া ছিল। তো তাকে ড্রপ করলাম গোলপার্কের এখানে। তো গোলপার্কের এখানে ড্রপ করে যাচ্ছি আবার ঢাকুরিয়ার দিকে, যোধপুর পার্কের ওখানে গিয়ে দাঁড়াবো। তো দেখা যাক ওখান থেকে কোথায় ভাড়া ঢোকে। তো যেই দিকে ঢুকবে সেই দিকেই যা ঢুকবে, মোটামুটি আমি চেষ্টা করব সেক্টর 5-এর দিকে যাওয়ার। সেক্টর 5-এর দিকে গেলে একটা, আমার এমনিতেও গাড়িতে গ্যাস কম আছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো দুখানা দাগ আছে। তো গ্যাস ভরাতে হবে সকালবেলা কাজের জন্য। তো এই গ্যাসে হবে না, মোটামুটি ওই 10টা অবধি চলবে যা গ্যাস আছে। তো সেই শনিবার দিন গ্যাস ভরিয়ে নিয়ে গেছিলাম, আর ভরানো হয়নি, কাজেও আসেনি। তো তাই জন্য এখন আগে গ্যাস ভরাতে হবে। তো সেক্টর 5 বা পাটুলির দিকে ভাড়া ধরবো। এখন আছি যোধপুর পার্কে। তো দেখা যাক কোন দিকে ভাড়া ঢোকে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, এবং যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে, সেকেন্ড ভাড়া। এখন আছি আমি গল্ফ গ্রিনের মধ্যে আছি, বানতলার ওখানে যাবে, 13 কিলোমিটার রাস্তা, 160 টাকা ভাড়া দেখিয়েছি, কাস্টমার অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই। হ্যাঁ, চলে এসেছি লোকেশানে আপনার। ঠিক আছে, ওই রিক্সার পাশেই দাঁড়িয়ে আছি, ঠিক আছে, রিক্সা স্ট্যান্ডের পাশে। ও, ওইটাই আপনি? ও, নিন, এই নিন। স্ক্যানার দেবো, স্ক্যানার। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। এখন আমি আছি বাসন্তী হাইওয়েতে, যাচ্ছি রুবির দিকে। তো কাস্টমারের ছিল 13 কিলোমিটার মতো ড্রপ ছিল, পেয়েছি 170 টাকা। দেখিয়েছিলাম 160 টাকা, 10 টাকা বাড়িয়ে দিয়েছে আরও, 170 টাকা। তো ভালোই হলো। তো ব্যাকে মোটামুটি গ্যাসের খরচা যা হবে ওই 10 টাকা মতো, তাও হবে না। তো যাবো ওই হেরিটেজ কলেজের দিকে, যাব গিয়ে ওই দিকেই দাঁড়াবো। তো দেখা যাক কোথা থেকে এবার ভাড়া ঢোকে। যাব এবার সেক্টর 5-এর দিকে, নয়তো সেক্টর 5 নিউ টাউন, নয়তো পাটুলির দিকে যাব। ওইদিকে আমাকে আগে গ্যাস ভরাতে হবে, গ্যাস একদম লো সিএনজি দেখাচ্ছে। তো আগে গ্যাস ভরাবো, তারপর কাজ করব। প্রথমে একটা ভাড়া মারবো, মেরে গ্যাসের পাম্পের দিকে চলে যাব। তো তারপর গ্যাস ভরাবো, ভরিয়ে তারপর কাজ করব। তো সকালবেলা গ্যাস না থাকলে এটাই প্রবলেম, তাই জন্য আমি আগের দিন গ্যাস ভরে রাখি।
কাজ শেষ হয়ে যায়, তো যাই গ্যাস থাকুক না কেন একটু আধটু আমি ভরে রাখি। যদি কম গ্যাস থাকে পুরো ফুল করে রেখে দিই, 1 কেজি 800-900, যাতে আমি একটা দুটো অবধি টানা কাজ করতে পারি। একটা দুটো অবধি কাজ করা মানে পুরোপুরি কাজ শেষ হয়ে যাওয়া, 1000 টাকার মতো কাজ হয়ে যাওয়া। তো বন্ধুরা, যারা যারা আমার মতো এই কাজ করবে ভাবছো, তাদেরকে আমি একটাই বলবো যে যদি বাইক থাকে তো কোনো ব্যাপার না, তো ওই বাইক নিয়েই কাজ করতে পারবে। আর যদি নতুন বাইক কিনে কাজ করতে চাইছো, তো আমার মতো বাইক কিনে নাও, সব থেকে লাভ পাবে। আজকালকার যা ভাড়া দেখায় আর যা কমিশন কাটে, ইনড্রাইভ হোক র্যাপিডো হোক, ভাড়াও কম। তো তোমরা যদি তেলের বাইক কেনো তেমন লাভ পাবে না। তো তেলের বাইক কিনলে মোটামুটি 65-70 মাইলেজ থাকবে, তো ঠিক আছে। কিন্তু আর গ্যাসের বাইক, আমার মতো যদি গ্যাসের বাইক কিনতে পারো তো খুব ভালো, তো লাভ ভালো পাবে। মোটামুটি 150 টাকার তেলে সারাদিন তোমার কাজ হয়ে যাবে। 150 টাকার গ্যাসে তোমার 1000 থেকে 1200 টাকার কাজ হবে। এবার ধরে নাও 1200 টাকার কাজ হলো, সেখান থেকে তোমার 150 টাকা তেল বাদ দাও, 1000 টাকা তোমার নিজের থাকবে। যদি কাজ করতে চাও বাইক নিয়ে, তো এই বাইক কেনো, অন্য কোনো বাইকের দিকে যেও না। এটার দাম একটু বেশি, এটা হচ্ছে 1 লাখ, এটা টপ মডেল 1,32,000, এটা টপ মডেল এটার দাম। আর যেটা বেস মডেল 1,15,000, বেস মডেলটাও কিনতে পারো। আর গাড়ির নাম হচ্ছে বাজাজ ফ্রিডম 125 সিসি। তো নেটে মারবে, সব দেখতে পেয়ে যাবে। তো গ্যাস পেট্রোল দুটোই আছে। পেট্রোল 2 লিটার ট্যাঙ্ক, আর গ্যাসের 2 কেজির ট্যাঙ্ক। আর যখন গ্যাস ভরাবে, মানে গ্যাসের পাম্পে যখন যাবে, যেমন প্রেশার থাকে তেমন গ্যাস ভরে। পুরোপুরি ম্যাক্সিমাম পুরো পুরো 2 কেজি আসে না, 1 কেজি 800-900 ম্যাক্সিমাম আসে। আমার যেমন গ্যাস এসেছিলো 1 কেজি 900, 900 থেকে 900, 1 কেজি 900, 1 কেজি 900 মতো পুরো ম্যাক্সিমাম এসেছিলো। গ্যাস পাম্পে যেমন প্রেশার থাকবে সেই অনুযায়ী গ্যাস ঢুকবে। আর যারা এই বাইক কিনবে তাদের আশেপাশে যাতে গ্যাসের এই পাম্প থাকে, এটাই তোমরা একটুখানি দেখে নিও। তো এই বাইক কিনলে কোনো অসুবিধা নেই। আমি 3 থেকে 4 মাস মতো চালাচ্ছি, 3-4 মাস চালাচ্ছি। 20,000 কিলোমিটার 22,000 কিলোমিটার চালিয়ে দিয়েছি গাড়ি, কোনো রকম অসুবিধা নেই। তোমরা নিশ্চিন্তে কিনতে পারো। আর যারা সাদা নাম্বার প্লেটে গাড়ি চালাচ্ছ, সাদা নাম্বার প্লেট হোয়াইট নাম্বার প্লেটেও কিনতে পারো, কোনো অসুবিধা নেই। এখন কোনো পুলিশ ধরছে না, তো পরবর্তীকালে কি হবে কি হবে না সেটা আমি ঠিক বলতে পারবো না। তো চেষ্টা করো যদি হলুদ নাম্বার প্লেটে কিনে নিতে পারো, তো কোনো আর চিন্তা নেই, পুরো আরামসে নিশ্চিন্তে গাড়ি চালাও। পুলিশও ধরবে না, পুলিশ ধরলেও যদিও বা ধরে, তোমার পেপারও চেক করবে না, তোমাকে এমনিই ছেড়ে দেবে, কোনো চিন্তা নেই, বুক ফুলিয়ে কাজ করতে পারবে। আর সাদা নাম্বার প্লেটে কিনলে ভয়ে ভয়ে একটু কাজ করতে হবে, কখন কি করে দেয়, এই আর কি। আর বেশি খরচাও না হলুদ নাম্বার প্লেটে। যদি সাদা নাম্বার প্লেটে কিনলে, যদি ইএমআই বাইক থাকে, হলুদ নাম্বার প্লেটে ট্রান্সফার করতে পারবে না, অনেক হ্যাপা আছে ট্রান্সফার করতে গেলে, সেটা আমি ঠিক প্রসেস বলতে পারবো না। আর যদি ইএমআই কেনো তো, আর যদি ক্যাশে কেনো সাদা নাম্বার প্লেটে, তো হলুদ নাম্বার প্লেট তুমি কনভার্ট করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি যেমন ক্যাশে কিনেছিলাম বাইক, তো হলুদ নাম্বার প্লেটেই আমার ওই প্রথমে আমার সাদা নাম্বার প্লেট ছিল, তারপরে আমি ইয়েলো নাম্বার প্লেট করে নিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি, ফটাফট হয়ে গেছে। তো এখন আর কোনো চিন্তা নেই, আমাকে এখন পুলিশ ধরলে এমনিই ছেড়ে দেয়, পেপারও চেক করে না, ছেড়ে দেয়। আর আমার ইয়েলো নাম্বার প্লেট করতে মোট খরচা হয়েছিল 2,500 টাকা। 2,000 টাকা আরটিওতে প্রসেস করতে লেগেছিলো, আরটিও সব কিছু আরটিওতে গিয়ে করাতে লেগেছিলো, মোট 2,000 টাকা। সিএফ পারমিট সব মিলিয়ে 2,000 টাকা মোট লেগেছে। আর লেগেছে 500 টাকা শুধু নাম্বার প্লেট করাতে। তো 2,500 টাকা, অ্যাকচুয়াল 2,000 টাকা লেগেছে। এবার আমি যদি চাইতাম যে একটা হলুদের প্লেট কিনে নিজেই হলুদ রং করে নাম্বার লিখে যদি চালাতে পারতাম তাহলে ভালো, তাহলে আর 500 টাকা লাগতো না, তো 100 টাকায় কাজ হয়ে যেত। তো ধরে রাখো তোমার আরটিওতে প্রসেস করতে লাগবে মোট 2,000 টাকা, ঠিক আছে। আর আমার ট্যাক্স আছে 7 বছর পরে, 5 বছর পরে পারমিট,
ততদিন আমার বাইক 3 থেকে 4 বছর, 4 বছর, 4 বছরে এই বাইক যা চলবে, তারপর এই বাইক আর আমার আর ট্যাক্স করাতেও লাগবে না, ইএমআইও ওইসবও করাতে লাগবে না। তখন বাইক, হ্যাঁ করাতে লাগবে, বলবো না যে করাতে লাগবে না, কারণ তখন ততদিন আমি বেচেও দেবো, ততদিন এই বাইক পড়েও থাকবে না, আবার নতুন বাইক কিনে নেবো। তো বন্ধুরা, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে। আগের ভাড়াটা ক্যান্সেল হয়ে গেছিলো। আগের ভাড়াটা খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে এলাম, কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে। 150 টাকার ভাড়া ছিল, কাস্টমার যেহেতু সেক্টর 5, তো ক্যান্সেল করে দিয়েছে। আর এইটা যেটা অ্যাকসেপ্ট হয়েছে, 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার মতো পিক আপ আছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ও ভাড়া পাচ্ছিলাম না, যেতে হবে আমাকে সেক্টর 5 নিউ টাউনের দিকে যাবো, ধরে রেখেছিলাম। তো গ্যাস নেই, সকালবেলা গ্যাস না থাকলে এটাই প্রবলেম হয়, যে যেদিক সেদিক ভাড়া ধরতে পারছিলাম না। তো সেক্টর 5 আর নিউ টাউনের দিকে ভাড়া পাচ্ছিলাম না বলে একটা ভাড়া, অনেকক্ষণ মোটামুটি দাঁড়িয়েছিলাম, 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর ভাড়া পেয়েছি একটা 170 টাকার পিক আপ আছে, 2.5 কিলোমিটার। আর কাস্টমারের ড্রপ আছে 16 কিলোমিটার মতো রাস্তা, ডিএলএফ গ্যালেরিয়ায় যাবে। তো এখন আছি সাপিকবেড়া মোড়ে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশনে পৌঁছাই, পৌঁছে কাস্টমারকে পিক আপ করি। হ্যালো, সরি আমি খেয়াল করিনি আপনি কোথায় আছেন? হ্যাঁ চলে এসেছি, গলির ভেতর ঢুকে গেছি। আচ্ছা মলয়ের দোকানের সামনে আছেন কি? একদম লোকেশানে পুরো। আপনার বাড়ি কি গলির সামনে, গলির মধ্যে? হ্যাঁ গলির সামনে, আপনি তো কাউকে জিজ্ঞেস করবেন মলয়ের মুদিখানার দোকানটা কোথায়? ঠিক আছে, জিজ্ঞেস করবো, কিন্তু গলির ভেতর ঢুকে একদম লোকেশানে এসে দাঁড়িয়েছিলাম। আমি খুঁজে পাবো না, এতটাই গলি তো। আপনি যদি কাউকে একটু দেখতে পান একটু জিজ্ঞেস করুন মলয়ের মুদিখানা কোথায়। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও, একবার হর্ন মারছি, শুনুন তো। হ্যাঁ চলে এসছি, চলে এসছি মলয়ের। হ্যাঁ বেরোচ্ছি বেরোচ্ছি ঠিক আছে, বাদিক থেকে বেরাবো তাই না? আদিক সোজা যেটা আপনার খুঁজছি। ওরে বাবা, এই গেটে দাঁড়াবো নাকি ওই গেটে? এই গেটে। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি ডিএলএফ এর সামনে, ডিএলএফ গ্যালেরিয়ার সামনে ড্রপ করলাম। তো এখন যাব অ্যাক্সেস মলের পেছনের দিকে, একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে। তো সেখানে গিয়ে আগে বাইকের গ্যাসটা ভরাবো, ভরিয়ে তারপর কাজ শুরু করব। তো সকালবেলা বাড়ি থেকে কাজ শুরু করার টাইমে তো তেমন গ্যাস ছিল না, একদম কম গ্যাস ছিল, তাই জন্যই এরকম প্রবলেমটা হলো, যে আজকে তেমন ঠিকঠাক দিকে ভাড়া ধরতে পারিনি। এই সকালবেলা গ্যাস না থাকলে এটাই অসুবিধা, যে যেখানে সেখানে ভাড়া ধরা যায় না, মাথায় চিন্তা থাকে গ্যাস শেষ হয়ে যাবে। এটাই এই বাইকের এইটাই প্রবলেম একটা, যে যেখানে সেখানে সব জায়গাতে গ্যাস পাওয়া যায় না। তো প্রথমে একবার যদি গ্যাস ভরিয়ে নাও সকালবেলা, বা আগের দিন ভরিয়ে রাখতে পারো, তো তোমারই সুবিধা, যে একবার ভরালে সারাদিন কাজ করতে পারবে, মোটামুটি 150-160 কিলোমিটার টানা চালাতে পারবে। তো সকালবেলা গ্যাস ভরানো ছিল না, সবে 3টে ভাড়াই মারলাম, 170 টাকা,
দুটো 170 টাকা করে, আর একটা 180 টাকা। তাহলে আর কতই বা হলো, ওই 400-500 টাকা মতো, প্রায় 500 টাকা মতো প্রায় হলো। তো দেখি, গ্যাসের গাড়ি তো মনে হচ্ছে চলে এসছে, আছে, কোনো অসুবিধা নেই, গ্যাস ভরিয়ে নেবো। দেখে নিই প্যাসেঞ্জারের টাকা ঢুকেছে নাকি। হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মোটো ব্লগিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কত সাবস্ক্রাইবার? এই সবে 400-450 হয়েছে। হ্যাঁ, এই সবে শুরু করেছি না। হ্যাঁ 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 হ্যাঁ, পার্ট টাইম না, ফুল টাইম। হ্যাঁ, না না, এখন অন আছে, অন আছে। হবে না, 124-25 টাকা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে, গ্যাসটা ভরিয়ে নিলাম। 125 টাকা, 124 টাকার গ্যাস গেছে। তো যেমন প্রেশার থাকে তেমন গ্যাস যায়। তো গ্যাস, তো 1 কেজি 200-300 মতো গ্যাস গেছে। তো এখন আছি নিউ টাউনে, অ্যাক্সেস মলের কাছাকাছি। তো এখানেই দাঁড়াবো এখন, এবার দেখা যাক কোন দিকে কি ভাড়া দেয়। তো সেই অনুযায়ী যাব। এবার তো যেই দিকে খুশি, যেই দিকে দেবে সেই দিকে যাব, কোনো অসুবিধা নেই। এবার যদি বলে বারাসাত, ব্যারাকপুর, যেখানে ইচ্ছা চলে যাব। তো বারাসাতে গেলে একটু রসগোল্লা খাবো, তোমাদেরকেও দেখাবো যদি যেতে পারি তো। তো বন্ধুরা, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে ইন ড্রাইভেই। তো এখন যাব, কাস্টমারের পিক আপ আছে 1.5 কিলোমিটার, কাস্টমারের পিক আপ আছে, ও 1 কিলোমিটার মতো পিক আপ আছে। আর কাস্টমার যাবে আন্দুলের ওইদিকে, আন্দুল, আন্দুল যাবে। তো কাস্টমারের ভাড়া দেখিয়েছিলাম আমি 130 টাকা, অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল ভাড়া হওয়া উচিত 270, 230 টাকা ভাড়া দেখিয়েছিলাম, কাস্টমার অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর ড্রপ আছে এমনি 27 কিলোমিটার ড্রপ আছে, অ্যাকচুয়াল ভাড়া হয় 270 টাকা। তো কী করব, তো নিউ টাউনে দাঁড়িয়ে থাকলে ভাড়া পাবো না হট করে। তো পেয়ে গেছি একটা ভাড়া, তো চলো লসেই নিয়ে যাই। কাস্টমারকে ফোন করে বললাম যে একটু বাড়ানোর জন্য, অন্তত 20 টাকা বাড়ানোর জন্য বললাম।
তো কাস্টমার বলছে যে না আমি 230-এই যাবো। ঠিক আছে চলুন, 230-এই ঠিক আছে, আমি অন্য কারোর কাছ থেকে টাকা আমি ঠিক তুলে নেবো। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই আগে। আপনি হ্যালো, ওই যে 44-42 হলুদ নাম্বার প্লেট, এইটাই আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি, এখন আছি আন্দুল রোডে, মৌরিগ্রাম স্টেশনের কাছাকাছি একদম। তো এখন এখান থেকে সোজা ডাইরেক্ট যাব, এখান থেকে এক সাঁতরাগাছির দিকে যাব। আর যদি যেতে যেতে যদি ভাড়া পেয়ে যাই, দেখি কোন দিকে ভাড়া পাই। তো কিছুটা যাব, গিয়ে দাঁড়াবো কিছুক্ষণ, বাইকটাকে রেস্ট দেব। তো বন্ধুরা, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে আন্দুল থেকেই। আন্দুলে ড্রপ করানোর পরেই আবার 10 মিনিট মতো একটুখানি এইদিকে চলে এসেছিলাম, তো শিবপুরের দিকে চলে এসেছিলাম। তো তো আবার আন্দুল থেকেই আবার একটা ভাড়া ঢুকেছে, 1 কিলোমিটার মতো পিক আপ আছে। 1 কিলোমিটার না, 1.5 কিলোমিটার মতো পিক আপ আছে। কাস্টমার যাবে ওই যোধপুর পার্কের ওই দিকে। তো 180 টাকা মতো ভাড়া দেখিয়েছি, ছিল লাস্ট ছিল অপশান ছিল 190 টাকা পর্যন্ত, 180 টাকা দেখিয়েছি, কাস্টমার অ্যাকসেপ্ট করে নিয়েছে। দেখে নিই একবার কাস্টমার কোথায়, যোধপুর পার্কের ওখানেই যাবে। তো ভালোই হয়েছে। তো ভাবছিলাম যে এখান থেকে ভাড়া হয়তো পাবো না, তো ভাগ্যের জোরে পেয়ে গেছি। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই। এখন বাজে 12টা 49, মানে 12টা 50 বাজে, একটা বাজতে যায়। তো এখনও পর্যন্ত আমার মোট আর্নিং হয়েছে ওই 780 কি 90 টাকা মতো, 780 টাকা মতো মোট আর্নিং হয়েছে। আর এইটা মারলে হয়ে যাবে 700, 800, তো 900 টাকা মতো হবে। তো টার্গেট আছে 1000, 1100, 1200 টাকা করার। তো চলো দেখা যাক লাস্ট পর্যন্ত কত কি হয়। তো একটাই লং ট্রিপ মেরেছি, এতেই আমার লং ট্রিপ 230 টাকা, ওইটাতে আমার লস হয়েছে একটু। তো লস হলেও লাভও হয়েছে, এইদিকে ওখান দিয়ে নিউ টাউন থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। লস করেও এইদিকে চলে এসেছি। তো এই দিক থেকে আবার একটা বড় ভাড়া পেয়ে গেছি। আগের কাস্টমারকে যেখানে ড্রপ করেছিলাম সেখান থেকেই ভাড়াটা ঢুকেছে।
ওখানে যদি দাঁড়িয়ে থাকতাম 5-10 মিনিট ভালো হতো, তো আমাকে গাড়ি চালাতেই হতো না এক্সট্রা। এটা আবার এক্সট্রা চালানো হয়ে গেল। ভাবছিলাম যে হয়তো ভাড়া হবে না ওখান থেকে। তো এখন আছি আমি মৌরিগ্রাম স্টেশনের ব্রিজের উপর থেকে যাচ্ছি। এইটা হচ্ছে মৌরিগ্রাম স্টেশন। তো উবের মোটোতেও ভাড়া ঢুকছে, 4 কিলোমিটার দূর থেকে পিক আপ পেয়ে যাবে। 4 কিলোমিটার দূর থেকে 11 কিলোমিটার রাস্তা, 101 টাকা ভাড়া দেখাচ্ছে। তো চাইবো কাস্টমারের কাছে 180 টাকা ভাড়া, তাও 10টা টাকা কি 20 টাকা বেশি চাইবো, পুরোপুরি 200 করে দেওয়ার জন্য। দেখি কাস্টমার কেমন। তো বন্ধুরা, কাস্টমারের লোকেশনে তো পৌঁছে গেছি। এই অ্যাপার্টমেন্টটাই হবে, নেহা অ্যাপার্টমেন্ট। হ্যাঁ হ্যাঁ। কমার্শিয়াল কমার্স সবাই করছে তো এখন, আর অনেক বছর ধরে চালিয়ে দিয়েছি। মানে 5-6 বছর ধরে সাদা নাম্বার প্লেটেই চালাচ্ছি। এবার নতুন গাড়ি নিয়েছি, নিয়ে এবার একেবারে করিয়ে নিয়েছি। আপনি পুরো যোধপুর পার্কের ওখানে যাবেন তাই না? যোধপুর পার্ক। আর বলছিলাম কি, আপনাকে যেটা ভাড়া দেখালাম না 100, ওরে বাবা, দাঁড়ান দাঁড়ান, উঠে যাই আর একটু বাড়াতে পারবেন 10 থেকে 15 টাকা মতো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। নয়তো মোট 20 কিলোমিটার মতো রাস্তা আছে, ওই জন্য। ওই 20 কিলোমিটার মতো, 20-21 কিলোমিটার রাস্তা আছে, তো তাই বললাম। হ্যাঁ 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 হ্যাঁ, ইউটিউবে ব্লগ বানাই তো, এইসব নিয়েই ব্লগ বানাই, তাই জন্যই এটাই। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আছি সাউথ সিটি মলের কাছে। তো আর একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে উবেরে, যাবে সাউথ সিটি মলের ওই লর্ডসের মোড়ের ওখান থেকে যাবে অ্যাক্রোপলিস মল যাবে। তো 70 টাকা ভাড়া দেখিয়েছে উবেরে, তো অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশনে পৌঁছাই। 446-এ। হ্যাঁ হ্যাঁ, মাইলেজ ভালো দিচ্ছে, 100 দেয়। 100 100, 1 কেজিতে 100। ওই 65-70 মোটামুটি যায়, তার উপরে গেলে আবার তখন গাড়ি কাঁপে। মানে আরামসে 65-70 আরামসে ওঠে, তারপরে তারপরে গেলে গাড়ি অত ইয়ে নেয় না। এটা 1.32। হ্যাঁ, আর এটা এটা টপ মডেল। যদি বেস মডেলটা নিতাম 1.15। হ্যাঁ, না না, পিক আপ পিক আপ অত ভালো নেই পেট্রোলের গাড়ির থেকে। যে এই যে যখন এই সিগনালে দাঁড়াবো, তো যখন আমি ছাড়বো গাড়ি, তখন সব গাড়ি আগে বেরিয়ে যায়, আমার গাড়ি আস্তে আস্তে যায়। মানে টর্কটা কম, তারপরে যখন গাড়ি স্পিড ওঠে, তারপর আস্তে আস্তে বাড়ে। গিয়ার 5টা। হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ এমনি উঠে যাবে, কিন্তু এবার উঠে যাবে কিন্তু ওই গাড়ি তো নিতে পারবে না, যে তুলে দেবো মানে চালিয়ে উঠে যাবে, কিন্তু গাড়ির ইঞ্জিন অনুযায়ী ওর ক্ষমতা মোটামুটি নর্মাল, যেটা মাইলেজ ভালো পেতে গেলে, গাড়ির ইঞ্জিন ঠিকঠাক রাখতে গেলে যেই স্পিডে সবসময় চালানো যাবে সেটা হচ্ছে 60-65-র মধ্যে। এবার যদি সবসময় 100 বা জোরে চালানোর ইয়ে করি তখন আর ইঞ্জিনের মতো থাকবে না, আর মাইলেজও পাওয়া যাবে না, যেই জন্য আর কি গাড়ি কেনা। হ্যাঁ, আর যদি এটা আমি হাই রোডে চালাই, দীঘা ফিঘা যাই ওইসব রোডে চালালে 120 দেয় 1 কেজি গ্যাসে। মানে আমি 125 সিসি স্ক্যানার দেবো। হ্যাঁ, তো বন্ধুরা কাস্টমারকে অ্যাক্রোপলিস মলের সামনে ড্রপ করে দিলাম। তো উবের এই ভাড়াটা ছিল 85 টাকা ভাড়া পেলাম। তো এবার এবার আর বেশি দূরে যাব না, সব ছোট ছোট ভাড়াই মারবো আজকের। সোমবার যেহেতু কাজে আসিনি, আজকের প্রথম দিন কাজে এলাম, আজকের দিনটা একটু কম কাজ করব। মানে এবার যাব গড়িয়া ফড়িয়ার দিকেই যাব, গড়িয়ার দিকে ঠাকুর ঠাকুর করে যাতে একটা ভাড়া পেয়ে যাই। একটা কি এলো গড়িয়া ফড়িয়া ধরতে পারিনি। দুটো বাপুজি দাও, দুটো বাপুজি বাপুজি। অনলাইন করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানেই ছিল, তাহলে তো নিয়ে নিতে পারতাম। হ্যাঁ দাদা বলো। 16 টাকা। তো বন্ধুরা এখন বাজে 2:55, 3টে বাজতে যায়। তো 15 মিনিট মতো দাঁড়িয়ে থাকার পরে একটা ভাড়া পেয়েছি ইন ড্রাইভে। তো কাস্টমার যাবে নিউ গড়িয়া স্টেশনের ওইদিকে যাবে। তো পিক আপ আছে, কাস্টমারের পিক আপ আছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার না 1.5 কিলোমিটার মতো পিক আপ আছে। 1.5 কিলোমিটার কাস্টমারের পিক আপ আছে, 1.5 কিলোমিটার। আর আর ড্রপ আছে ওই 4-5 কিলোমিটার মতো ড্রপ আছে। 66 টাকা ভাড়া, কাস্টমার যেটা দেখিয়েছে সেটাতেই মেরে দিয়েছি, অ্যাকসেপ্ট হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, উপর বিল্ডিং এর ভেতরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ অ্যাপেলো আছে, ব্যাংক ফ্যাঙ্ক আছে, এইচডিএফসি ব্যাংক ফ্যাঙ্ক আছে, এখানেই অ্যাপেলো আছে। আমাদের থেকে 4 টাকা 4 টাকা না, ঠিক আছে। তো বন্ধুরা পার্সেলটা পিক আপ করে নিয়েছি। তো কাস্টমার বুকিং করেছিল, উবের রাইড বুক করেছিল, তো দিয়েছে আমাকে পার্সেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নিউ গড়িয়াতে উপহারের
বিল্ডিংয়ের পাশে, উপর বিল্ডিংয়ের মধ্যেই একটা দোকানে অ্যাপোলো ফার্মেসিতে দিতে হবে একটা ছোট্ট মতো প্যাকেট। তো ছোট্ট মতো একটা প্যাকেট দিতে হবে। তো এটা দিলেই আমার কাজ শেষ। মোট 70 টাকা মতো ভাড়া, ওই 5 কিলোমিটার মতো রাস্তা আছে, 5 কিলোমিটার ড্রপ, 5 কিলোমিটার ড্রপ করবো। এখন বাজে 3:06, 3:38-এ আমার ট্রেন। তো আরামসে 3:10-15 নাগাদের মধ্যে আমার 10-এর মধ্যে দিয়ে দেবো মালটা, 10 15-র মধ্যে দিয়ে দেবো, দিয়ে বাড়ি। তো আজকের মোট আমার আর্নিং হয়েছে, এই 70 টাকা ধরলে আমার মোট আমার আর্নিং হয়েছে 1100, ওই 1120 টাকা মতো, 1120 টাকা মোট আর্নিং হয়েছে। তো ঠিক আছে, আজকের সপ্তাহের প্রথম দিন বলতে গেলে আমার জন্য, মঙ্গলবার আগের দিন যেহেতু আসেনি, তো ঠিক আছে, প্রথম দিন অল্প কাজ করলাম। তো আবার কালকে থেকে আরেকটু বেশি করব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও না চ্যানেলে নতুন হলে। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই আজকে। আশা করি আবার পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।